সো সুইট। এটা ভাবিকে আপনি এখন দেন, আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। ম্যানেজ করে। এটা তো ছেলেরাই করবে ম্যানেজ, মেয়েরা করবে না কখনোই। সে মনে হয় অ্যাকচুয়ালি ছেলেদের প্রত্যেকটা মুহূর্তই বিশ্ব ভালোবাসা দিবস, কারণ ভ্যালেন্টাইন্স প্রত্যেকটা ছেলেদের জীবনে ভ্যালেন্টাইন্স ডে। যেমন আপনি যেমন এখানে আসছেন, দায়িত্ব পালন করতেছেন, এটা একটা ভ্যালেন্টাইন্স, এটা আপনি ভালোবেসে আসছেন। আবার এখান থেকে মনে করেন যে বাসায় যাবেন, ছেলে মেয়ে বউ বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাবেন, এটা একটা ভ্যালেন্টাইন্স। অথবা আপনি বাসায় গেলেন, বাসায় গিয়ে বউ বাচ্চাদেরকে নিয়ে বের হলেন, এটা একটা ভ্যালেন্টাইন্স। তো ছেলেদের প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালেন্টাইন্স। আসলে একটা ছেলে যখন পড়াশোনা অবস্থায় থাকে তখন তার আসলে প্রিয় মানুষ বলতে তার মা থাকে। মা থাকে, বিয়ের পরে আসলে বউ হয়, বউ হয়, right, তারপরে আসলে বাচ্চা হয়। বাচ্চা হয়। ছেলেদের ভালোবাসাগুলো কি আসলে অনেকগুলো পার্টিশন হয় কিনা? হ্যাঁ অবশ্যই, ছেলেদের ভালোবাসা অবিরল। এটা ছেলেরা এটা বলার বাহুল্য রাখে না। ছেলেদের ভালোবাসা সবসময় সব ক্ষেত্রেই ভালোবাসা, ভালোবাসা দিয়ে ছেলেদের জীবনটা। আপনি চিন্তা করেন, ফ্যামিলি ঘুরতে আসলাম, ভালোবাসা, ভ্যালেন্টাইন্স। শুধু আজকে যে আসলাম তা না, সবসময় আসা হয়। আবার এখান থেকে কালকে অফিস চলে যাব, ভালোবেসে দায়িত্ব পালন করব, অফিসের কাজকর্ম করবো, এটাও একটা ভ্যালেন্টাইন্স। ছেলের জীবনটাই ভ্যালেন্টাইন্সে চলে গেছে। আসলে দেখা যায় যে এই ভ্যালেন্টাইন ডেও আসলে অনেকের সম্পর্ক আসলে ভেঙে যায়, অনেকে আসলে নানান রকম ভুল পদক্ষেপ নেয়। এটাকে আসলে ছেলেরা কিভাবে পরিত্যক্ত করতে পারে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই চলতেছে মানুষের জীবনটা। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে কারো কথায় প্ররোচনা না হয়ে জিনিসটা যদি নিজেদের মধ্যে সমঝোতা করে সলভ করা যায়, তাহলে ভালোবাসাটা টিকে থাকতে পারে। এখন ভালোবাসার মধ্যে কিন্তু অনেক থার্ড পার্সন ঢুকে যাচ্ছে। আমি আপনাকে পছন্দ করতেছি, তার মানে একজন কিন্তু এটা পছন্দ করতে পারতেছে না। সো এটাই আর কি, নিজেদের মধ্যে যদি সমঝোতা হয়ে যায় তো ভালোবাসাটা টিকে থাকবে। আর তা না হলে অন্যের প্ররোচনায় পরে ভালোবাসা নষ্ট হয়ে যাবে। আপনাদের ম্যারেজ, লাভ ম্যারেজ আর arranged? আমাদের লাভ ম্যারেজ। কত বছরের রিলেশন ছিল, কত বছর বিয়ে? আমাদের 3 বছরের রিলেশন ছিল, আর বিয়ের এখন 15-16 বছর হচ্ছে। বোঝাপড়া কেমন দুজনের মধ্যে? বোঝাপড়া হচ্ছে, ঝগড়া তো হয়, প্রত্যেকটা ফ্যামিলিতেই ঝগড়া হয়। তো এটা যদি নিজেদের মধ্যে সমঝোতা করে নেওয়া যায় তাহলে ভালো, কিন্তু এখানে যদি থার্ড পার্সন ঢুকে যায় তাহলে অনেক ঝামেলা। ম্যানেজ করে। এটা তো ছেলেরাই করবে ম্যানেজ, মেয়েরা করবে না কখনোই। আসলে সবসময় সব দায়িত্ব আসলে ছেলেদের কাঁধে কেন থাকে? না, দায়িত্ব দুজনেরই থাকবে, কেন থাকবে না? একটু রাগ ভাঙানোটা ছেলেদের দায়িত্ব, ছেলেরাই ভাঙাবে। এটা হচ্ছে মেয়েদের জন্মগত অধিকার। মেয়েদের আর জন্মগত কি কি অধিকার আছে? উম, এই যে ছেলেরা রাগ ভাঙাবে, ছেলেরা গিফট আনবে, যেমন ভ্যালেন্টাইন। এখন একটা গোলাপ তো দেওয়াই লাগবে, যদি না দেয় তখন ঘরের মধ্যে একটু ঝগড়া হবে, মান অভিমান হবে। আজকে কি ভাইয়া গোলাপ দিয়েছে? না, এখনো দেয়নি আমাকে, বলেছে দিবে। ভাইয়া যেহেতু আসলে আপনাদের দুই বাচ্চা নিয়ে ঘুরতে আসছেন, ভাইয়াকে আমি গোলাপ দিলে ভাইয়া যদি আপনাকে দেয়, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, ও দিলেই হয়েছে আমাকে। ভাইয়া, সো সুইট। এটা ভাবিকে আপনি এখন দেন। আচ্ছা 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 হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই যে আসলে